ভয় পাচ্ছ? এটা কেমন লাগে? তোমাদেরকে দেখে পা কাঁপতেছে আমার। এবার একটু ঠিক লাগতেছে না? ছাড়বো কেন? বাড়িতে আমরা এরকম থাকি না। আপনি কি দেশে? বাংলাদেশ। অন্যরকম একটা শান্তি। কোনালাম্বো খেলা খেলে গো। পিছনের টাকা খাটাইতে কত একা খাটতেছিস কেন? কত এনজয় করছো? নৌকা কেন? আপনার আপাকে কত সুন্দর লাগতেছে দেখেন। নৌকার কোনো খাওয়া আছে? আগে আমাকে বিসমিল্লাহ। এনজয় ইওর লাইফ as long as it lasts. আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা খুবই ভালো আছি। আজকে আমরা যাব পোখারার দুইটা স্পট, একটা হচ্ছে তাপ্পু রেস্ট্রো আর একটা হচ্ছে সানডাউন বাই কারমা। এই দুইটা জায়গা। আমাদের যে ড্রাইভার নবরাজ ভাই, তার সাথে সাইফানের খুব সুন্দর একটা সম্পর্ক হয়ে গেছে। অনেক খেলাধুলা করে, খুব এনজয় করে ওনার কোম্পানিটা। তোমার কেমন লাগে ওনাকে? ভালো, লোকটা ভালো। मिशुक, खूब मिशुक, মানুষটা ভালো। हेलो नवराज भाई, कैसे हो? नमस्ते नमस्ते नमस्ते। सब ठीक? बिल्कुल ठीक हूँ सर। आपको बहुत मिस किया आज सुबह को हम लोग। कर लिया हम लोग ने हिमालय का अन्नपूर्णा कर लिया। बहुत अच्छा एक्सपीरियंस था। আমাদের অরিজিনাল প্ল্যান অনুযায়ী আজকে আমাদের সকালে যে সানরাইজটা আছে সেটা দেখার কথা ছিল, কিন্তু আমাদের অন্নপূর্ণা যে হেলিকপ্টার রাইড হইলো হিমালয়াসের, আপনারা যে আগের ব্লগে দেখছেন, ওইটা করার কারণে ওইটা আমরা মিস করিনি। অ্যাকচুয়ালি ওইটা আমরা পোস্টপোন করে ফেলছি। গাড়ির সামনের কাছ দিয়ে কত এই হিমালয়কে দেখাইলাম, আর আজকে আলহামদুলিল্লাহ এটা করেও আসলাম। মানে এটা চিন্তা করেই একটা অন্যরকম শান্তি কাজ করতেছে। হিমালয়ে যে উঠবো, এত কাছে থেকে দেখবো, এটা কোনো প্ল্যান ছিল না। আল্লাহ তাআলা যদি ওটা লিখে রাখে, ইনশাল্লাহ যে কোনো ভাবে সেটা নসিবে আসবেই। এটাই আল্লাহ শুকরিয়া। আমাদের ওখানে অলৌকিক ঘটনা আমাদের সাথে একটা ঘটছে। এখনো আমার মাথাটা ওই ওখানেই আছে এখনো। সোনা পাখিটার গরম লাগতেছে, এই জন্য বেশি সোয়েটার নেয় নেই। নেপালি গান শুনতে পাচ্ছি। হ্যাঁ, সবাই মিলে গান গাচ্ছে। শিখাচ্ছে? জানি না, গান স্কুল নাকি। না না, টিভি দেখে গান গাচ্ছে। টিভি দেখে? হ্যাঁ। এখানকার বাড়িগুলো খুব সুন্দর, বারান্দাগুলো বড় বড় খোলা। আমার বাড়ির সামনে একটু করে জায়গা। আমার সবাই সবার বাড়ির সামনে রোদ খাচ্ছে। এটাও দেখি পাহাড়ের উপর দিয়ে রাস্তা। সবকিছুই পাহাড়ের উপর এখানে। হ্যাঁ, পাহাড়কে ঘিরে সব বানানো। আমরা যাব একদম উপরে, ওখানে চলে আসলাম আমরা। ও তাপ্পু না তো, এটা হচ্ছে তাপু রেস্টুরেন্ট এন্ড কটেজ। ওর একটা খালার নাম আছে তাপু নামে। হ্যাঁ, তাপু খালাম্মা। চলো, বিসমিল্লাহ। একজন 100 रुपए, বাচ্চা কা লাগেগা? 5 साल से ऊपर है तो लगेगा, नीचे नहीं लगेगा। আমাদের এখানে মোট খরচ হচ্ছে 300 নেপালি রুপি। 300 রুপি দিয়ে আমরা কিছু খেতেও পারবো। ও আচ্ছা, এই টাকার মানে এটা খাবারের টাকা নিয়ে নিল। খাড়া রাস্তা, সিঁড়ি আছে, তারপর হাঁপায় যাচ্ছে। যারাই নেপালে আসবেন একটা প্রিপারেশন নিয়ে আসবেন, হচ্ছে সিঁড়ি টিড়ি অনেক উঠতে হবে। এখানকার দোলনা পুরা খোলা। পোখারার পুরা এক সাইডের ভিউ দেখা যাচ্ছে এখানে। ফ্যান্টাস্টিক ভিউ, ভেরি বিউটিফুল। আর উপরে দেখো, চলো উপরে উঠে আরো। হ্যাঁ, হাত দেখা যায়। ও, এই যে হাত, বড় হাত। একটা হচ্ছে মানে অনেক বড়, একটা হচ্ছে মিডিয়াম সাইজের, একটা হচ্ছে ঝুলন্তি হাত, একটা হচ্ছে নরমাল হাত। সাইফান দেখি ভালো ট্যুর গাইড হইতে পারে। কি সুন্দর দেখা যাচ্ছে বাসাগুলো এখান থেকে। আমার মনে হয় এখান থেকে একটা স্ক্রিনশট নিয়ে রাখে, আপনারা ওয়ালপেপারে ইউজ করতে পারবেন। এত সুন্দর। পিছনে আবার হিমালয়াসও দেখা যাচ্ছে। হিমালয় তো আমাদের সাথে সারাদিন থাকবেই। হিমালয় তো দেখা যায় সব সময়। অনেকগুলা সিঁড়ি উঠে হাতের কাছে চলে আসলাম। ভয় পাচ্ছ? এটা কেমন লাগে? আরো উপরে চলে আসলাম। ও ম্যান, এর চেয়ে উপরে এখানে আসা সম্ভব না। ও হো হো, দাঁড়ালে সেই ভিউ না? ভয় লাগে? ভয় লাগে। আর দৃশ্য কি ভাই, ভিউ, হোয়াট আ ভিউ। এখানে টিকিট কাটায় আপনারা আসতে হবে, তারপর যা মন চাই এখানে
এখানে দুনন্দটা ঘুরে এখানে আসেন, আপনাদেরকে নিয়ে যাবে আর এটা এমনি ছবি তুলাবে। ওইখানে কিন্তু লাফানো যাবে না, সাইড দিয়ে পড়ে গেলে লাইফ শেষ। না এই যে আসছে তো প্রোটেকশন আছে। এটাতে উঠতে হইলে আপনাদের 100 নেপালি রুপি করে লাগবে এক একজনের। বাবা ছেলে ঘুরছে, ওফ সেই লাগতেছে। সাইফান অনেক ভয় পাচ্ছে, আমরা উঠে গেছি আলহামদুলিল্লাহ। এখানে শুধু দেখাও ভাই, দেখাই আপনাদেরকে একটু। ভয় পাও না, এক একটা আঙ্গুল কি সুন্দর লাগতেছে। উঠে দাঁড়াইতে পারবে না? পারবো, দাঁড়াও। না না না, দরকার নেই, ভয়ের কিছু নাই তো, যথেষ্ট প্রোটেকশন আছে। আমি দূরে। আমাদের ক্যামেরাম্যান উপরে আছে, তোমাদেরকে দেখে পা কাঁপতেছে আমার। একটু পা কাঁপতেছেই। আমার ভয় লাগে উঁচুতে, তারপরেও আমি দাঁড়া একটু আপনাদের জন্য একটা সিন নিয়ে রাখি। সর্বোচ্চ উঁচুতে হালকা হালকা পা কাঁপতেছে, বাট ভালো লাগতেছে। আমাকে দেখলে পা কাঁপতেছে, বাট এখানে নিচে যথেষ্ট প্রোটেকশন দেওয়া আছে। এই দেখেন, আসো আসো আসো, আস্তে আস্তে উঠো। হ্যাঁ আসো, এবার দাঁড়াও, দেখি। হ্যাঁ উঠো, এই ওর আঙ্গুলে হালকা হাত দাও, এখানে আসো, বাস। এবার একটু ঠিক লাগতেছে না? ছাড়বো কেন, ছাড়বো কেন? আল্লাহ, এত কাছ থেকে একটা চিল গেল তোমার দিকে। ঘুরো, কোনো ভয় নেই। হ্যাঁ ওদের ওঠা দেখে আমার এখানে পা কাঁপতেছে। তোমার মাথার উপরে নেপালের পতাকা। হয়তো বা ভিডিওতে দেখে মনে হচ্ছে যে ভয়ের কি আছে, কিন্তু ওখানে গেলে কেমন যেন একটু পা কাঁপে। আলহামদুলিল্লাহ সবই করতেছি সাহস করে। আমি আর সাইফান করলাম, শাবাশ। We are powerful. তাপু রেস্টুরেন্ট উঁচু জায়গা থেকে এখন আমরা নেমে যাব। তার আগে শেষ কিছু ব্যাকগ্রাউন্ডের সুন্দর সুন্দর সিনারিতে আপনার আপার সাইফান ছিল এতক্ষণ। চলো নেমে যাই। আমি তো তোমাদেরকে একটু হালকা তোমাদের জন্য একটু ছবি তুলে দিবা, আচ্ছা দাও। একটা হাত হচ্ছে এখানে পুরা রাউন্ড দিয়ে ঘোরাবে, আর একটা হাত হচ্ছে ছবি তোলার জন্য। আজকে এত বেশি রোদ পড়ছে, এখন আমাদের একটু খারাপ লাগা কাজ করতেছে। আর সোয়েটার পরে আছি, ইনার পরে আছি ভিতরে। গরমের মধ্যে মনে হচ্ছে ঠান্ডা কিছু খাই, এই জন্য আইস পিচ টি, আইসড আমেরিকানো এবং একটা প্লেন লাসি অর্ডার করছি সাইফানের জন্য। খেয়ে দিয়ে তারপরে বের হবো। আর আমরা যে 300 রুপির যে টিকিট কাটলাম, ওখান থেকে 300 টাকা কাটা গেল, আর বাড়তি আমার 220 রুপি দিতে হলো। হালাল কিছু থাকলে আমরা কিছু একটা খেতাম। হালাল খাবার নাই এখানে। খাসি এটা তোমারটা স্বাভাবিকই আছে, একটু বেশি পাতলা করে দাও। পাতলা পাতলা, বরফ অতিরিক্ত না। বেস্ট সাইফানেরটা। সাইফানেরটা মোটামুটি, আমারটা বেস্ট। তোমারটা চিনি দিতে হবে, চিনি তোমারটা অতিরিক্ত। হ্যাঁ, এটা এখন টেস্ট আসবে। চিনি দেন আরো, এটা ভালো আছে। খাও। ঠান্ডা কফি খেয়ে এত ভালো লাগতেছে এখন। এখন একটু ভালো লাগতেছে, এখন মনে হচ্ছে মাথাটা এখন কোনো ভালো, মানে অনেক শরীরটাও ভালো লাগতেছে। এতক্ষণ সবকিছু আগুন হয়েছিল। আজকে আমরা ইনশাল্লাহ ফেওয়া লেকের একটা বোট রাইড নিব আমাদের এই সেকেন্ড স্পটটা শেষ করার পর। ওয়েলকাম টু সানডাউন বাই কার্মা। কে যেন ড্রোন উড়াচ্ছে উপরে। তোমাদের পিছনে ফেওয়া লেকটা এত সুন্দর লাগতেছে। হ্যাঁ, এটাও তো ফেওয়া, বিশাল তো ফেওয়া লেক। ওইখান থেকে এত দূর আসলো। হ্যাঁ,
যেটা বুঝলাম এটা একটা রেস্টুরেন্ট এবং রেস্টুরেন্টে একটা সুইমিং পুলও আছে। বেসিক্যালি ফেওয়া লেকের একটা সুন্দর ভিউ পাওয়া যাবে। সুন্দর একটা ফাইন ফাইন জিনিস দেখলাম। এখানে অনেক সুন্দর সুন্দর ফুল আছে, পিঙ্ক কালারের, ডার্ক পিঙ্ক। এখানে ওয়াশরুমের ভিতরে এত সুন্দর আর্ট করা, আর আয়নাগুলো যা সুন্দর, খুব ভালো লাগছে আমার। আর সিস্টেমটা অনেক মানে পুরাতন আমলের। বাথরুমের দরজাটাই যে লোহার, দেখেন খুব অনেক শক্ত, খুব ভালো লাগছে আয়নাগুলো। এত পানি ঠান্ডা, মনে হচ্ছে মাথায় নিলে শান্তি পাইতাম। সাইফান আমাকে একটা ফুল গিফট করছে, কি জানো, একবারে লাগাইও দিছে। তুমি যে সবসময় কানে লাগাই রাখো। ভালোই। এই রেস্টুরেন্টটা খুবই সুন্দর। বেসিক্যালি ফুল যেমন সুন্দর তেমন পাথর দিয়ে বানানো, মানে সিনিক একটা ভিউ। আর যদি কেউ এখন বাজে কয়টা, এখন বাজে এক্স্যাক্টলি 1:12। যদি কেউ দুপুরের পর আসে, এখানে ধরেন সুন্দর একটা ভিউ দিয়ে অনেকক্ষণ শান্ত থাকা যাবে। এখন খাড়া রোদ তো। তারপরে এখানে আমরা রেস্টুরেন্টে কিছু খাবো না, আমরা আমাদের হালাল রেস্টুরেন্ট যেখানে আমরা খেয়েছিলাম ওখানেই খেতে যাব। চলেন যাই মান্ডি খাই। ছবি আর ভিডিও করার জন্য এই জায়গা একটা বেস্ট জায়গা। বেস্ট ছবি আর ভিডিও করার জন্য। হ্যাঁ, খুবই সুন্দর, দেখার মতন। এত বেশি গরম লাগতেছে যে ও সোয়েটার খুলে ফেললো আর আমিও আমার সোয়েটার খুলে ফেলছি। মানে এখনকার ওয়েদার খুব সুন্দর, প্লেজেন্ট। পাতলা একটা গেঞ্জি বা এই যে আমি যেমন পরে আছি একটা থার্মালের উপরে এই যে পাতলা সোয়েটারটা, তো এইটা অনেক আরাম পাচ্ছি। আগে আজ ফিরসে খানে গুড। আমরা আজকে সুন্নতি ভাবে খাওয়া দাওয়া করব, মাটিতে বসে। সুন্দর এখানে পরিবেশটা। আজকে আপনার আপা আমার দেওয়া থার্মালটা প্রথম পড়লো এবং থার্মালটা পরে সে খুব ভালো ফিল করতেছে। ফকিন্নি গলির মতন দেখা যাচ্ছে, জামা থেকে অর্ধেক বের হয়ে গেছে। কিসের ফকিন্নি? শরীর ভালো থাকার জন্য দরকার প্রয়োজনীয় জিনিস। গরম লাগাতে খুলে ফেলছি সোয়েটার, এখন আসল রূপ বের হয়ে গেছে। আর এখানে অর্ডার করার পরে খাবার দিতে সময় লাগে অনেক, প্রায় হাফ অ্যান আওয়ারের চাইতেও বেশি আমি মনে করি, কারণ প্রতিটা খাবার ওরা শুরু থেকে রান্না করে দেয়। এখানে পোখারা সব জায়গায়, নেপালেরই সব জায়গায় মনে হয়। আমি তাই বললাম যে খেজুর খাই। খাও। রেস্টুরেন্ট কোনো বাসি খাবার দেয় না, ওরা একদম প্রস্তুতি করে দেয় ডিশটা। খুব রিল্যাক্সে আমরা জায়গায় বসে আছি। বাড়িতে আমরা এরকম থাকি না যে কেউ খাবার রান্না করে দিবে, আমরা বসে আছি খাবার আসো খাবার আসো। 4 দিন তুমি যে রান্না করো নাই, কেমন লাগতেছে? ভালো লাগতেছে। চলে আসছে আমাদের মাটন মান্ডি। সেম টেস্ট। এটার যে চর্বির ঘ্রাণটা, কলিজাটা ঠান্ডা হয়ে যায়। তুমি হাত দিয়ে খাচ্ছ? আমি হাত দিয়ে খাচ্ছি। হাত দিয়ে খাইলে আমি না খুব শান্তি পাই, আমার পেটটা ভরে। আমি হাত দিয়ে খাই কেন জানো? কেন? কারণ আমার হাত দিয়ে খাইলে শান্তি তো বেশি। কারণ হচ্ছে চামচ দিয়ে খাইলে সব পড়ে যায়। ঝরঝরা কি সুন্দর, দেখছো? মরিচটা পাইছো নাকি? কঠিন ঝাল। মাংসটা দেখেন কি সুন্দরভাবে কুক হয়েছে, খুব ইজিলি ছিঁড়ে যাচ্ছে। এটা অনেকক্ষণ কুক করে মান্ডিতে। এই জায়গার খাবার সব থেকে নেপালের স্বাদ পাইলাম। আর দ্বিতীয় পাইছিলাম ওই যে কাঠমান্ডুর ওইখানে বিরিয়ানি প্রথম দিন। এরপরে বাঙালি ওই দিনকে একটা হোটেলে খেলাম, ওটা মোটামুটি। ভাই অনেক খিদে লাগছে, সকাল থেকে কোনো কিছু খাইনি, মানে একটু নাস্তা খেয়েছি শুধু। নাস্তাটা ভালোভাবে করা হয়নি কারো। সাইফান খাবে বাকলাভা, ঠান্ডা হোক একটু। জাস্ট লুক। মানে পেস্তা বাদাম रख सकते हैं जाके। हाँ रख सकते हैं। ফেভালিকের কাছে চলে আসলাম, নবরাজ ভাইয়ের কাছ থেকে বিদায়। ओके सर, Okay. See you tomorrow. খালি একটু পরিবেশটা একবার দেখেন। কালারফুল নৌকা না? হ্যাঁ, ভালো লাগতেছে। খুবই ভালো, খুবই সুন্দর। এখন এই বল নিয়ে আসা তো লাভ নেই।
कैसा घूमेगा वैसे रहेगा। कितना घूमना है? 1 आवर ज्यादा नहीं घूमना है, 1 आवर के अंदर ही घुमाएगा, 60 मिनट घुमाएगा। 900 में 60 मिनट घुमाएगा। मंदिर रोकना है तो रोका देगा, बाकी समय झील में घुमा के लेकर आएगा। मिनिमम 900 पड़ेगा 1 आवर का, और उससे ज़्यादा घूमना है तो उससे ज़्यादा नहीं घूमना। ঠিক আছে। 900 রুপির প্যাকেজটা আমরা নিয়ে নিলাম। মোটামুটি 1 ঘন্টার মতন জার্নি আছে। এখানে একটা মন্দির আছে, মন্দিরে অনেকে ঘুরে আসে। তো আমরা মন্দিরে নামবো না, কিন্তু হয়তো দেখে আসবো রে। পরিস্থিতি বুঝে আর কি, যেটা হয় সেটাই করবো। फेवा लेक जर्नी शुरू। आप लोग किधर से? बांग्लादेश, ढाका। ঢাকা নেপালের সেকেন্ড বিগেস্ট লেক ফেওয়া লেককে বলা হয়। পরিবেশটা এখানে অনেক অনেক বেশি শান্ত। হ্যাঁ, এখন একটা মন্দিরের ওখানে নিয়ে যাবে উনি বলল। आपका नाम क्या है? कृष्णा। कृष्णा কৃষ্ণা। কৃষ্ণা দাদা আমাদের সাথে আছে। लेके मछली है तिलैपिया रहु पूरा सब है। तिलापिया रोही माछ सभी আছে। रहु है, माउर है, सब है। आपको मछली अच्छा लगता है? ये बहुत अच्छा कुकिंग करता है। अच्छा। बहुत अच्छा है। बांग्लादेशी फिश के लिए। मैं सऊदी अरब में काम कर रहा हूँ। सऊदी अरब में काम किया? हाँ, बांग्लादेश मेरे दोस्त थे 2, एक का नाम लुफर है, एक का आरिफ। আরিফ, আচ্ছা। নেপালি অনেক ভাই ব্রাদারকেই পাচ্ছি যারা মিডল ইস্টে চাকরি করতো। वो लोग तो अभी नहीं गए कि उधर क्या पता सऊदी में है कि आ गए। ভাই ওখানে মনে হয় আমাদের নাম হবে না। ওখানে ये मंदिर है ये? मंदिर है। हाँ, এটাই मंदिर। আবার নিয়ে যাবে। এখানে মন্দির, যারা মন্দিরে পূজা করে তারা নামে। আমরা এখান থেকে দেখে নিলাম। এখানে বড় কিছু নৌকাও দেখা যাচ্ছে। এগুলাতে সম্ভবত 8 জন করে লিমিট আছে, আর আমাদেরটাতে 4 জন করে। হ্যাঁ, নৌকার এটা অনেক সুন্দর। এটা খুবই আনন্দদায়ক। এখানে आप कितना साल से नौका चलाता है? नाव चलाया तो 6-7 साल हो गए। 6-7। পাহাড়ের মাছ দিয়ে সূর্য উঁকি দিচ্ছে। এই জায়গাটাকে দেখে হঠাৎ করে মালয়েশিয়ার লাঙ্কাউই যাওয়ার পথের সেই জায়গাগুলোর কথা মনে পড়ে গেল। একদম সেম এই জায়গাটা। মানে যদি কেউ শান্তি চান, যে কিছুক্ষণ একটু শান্তি নেবেন, তাহলে এই লেক রাইড একটা মাস্ট রাইড। অনেক দূর থেকে শোনা যাচ্ছে মানুষজন চিল্লাচিল্লি করতেছে, কথাবার্তা বলতেছে, কিন্তু এই জায়গায় অনেক শান্ত, অন্যরকম একটা শান্তি। ভালো লাগতেছে। আমরা লেকের একদম মাছ থেকেও অনেক দূরে চলে আসছি। এই জায়গাটায় খুব ঠান্ডা অনুভব হচ্ছে, অনেক ঠান্ডা বাতাস। এত সুন্দর একটা পাখি আমি দেখতে পারছি। लकड़ी लेके आया? जलाने का लकड़ी। ओह अच्छा, सर्दी में आग सेकते हैं। हाँ 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 आग जला के बैठ जाते हैं ना, सर्दी लगता है ना। हाँ 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 आप लोग इधर नहीं बैठते? हाँ बैठते हैं ना। आग जलाते हैं, नाव में आग लकड़ी लेके जाएंगे। একটা नेपाली गान गाजिए ना। नहीं, मेरे को नहीं आता है। थोड़ा थोड़ा भी नहीं आता। थोड़ा थोड़ा तो आ जाता है। बोलिए बोलिए। माझी दाई पोखरा फेबातालको लौमाया साँच्चैको नलाम्बो खेला खेलेको। लो बहुत अच्छा। इसका नाम है बहुत अच्छा। फेबाताल बोलते हैं। ओ फेबाताल, फेबाताल बोले। पोखरा फेबाताल बोलते हैं। नाव चलाने वाले को माझी बोलते हैं। हम लोग को बाजी। इसलिए गाया हूँ, माझी का नाव के नाम में गाया हूँ। सुंदर। माछा पुछे शिरको पानी फेबाताल आइछ,
झल्को किन लाग्यो भने भेट्नु न पुरैछ माझिँदै पोखरा फेवातालको लौमाया साँच्चैको नलाम्रो खेला खेलेको ठीक है माशाल्लाह खूब सुंदर बहुत अच्छा इधर का व्यू लीजिए, देखिए हिमालय कितना अच्छा दिख रहा है इधर देखिए। ओ सैफना बाबा हिमालय देखो इसके हम जाके है ओ उसके नीचे हम उसके ऊपर गया था हाँ हाँ हेलीकॉप्टर से गए হেলিকপ্টার সে সাইফান দাদির সাথে কথা বলতেছে লেক দেখাচ্ছে 3:40 3:40 বাজে তোমাদের তো আমাদের একটু কম গাছের পাতা মাথার দেখছো? কাছে দেখছো ছুঁয়ে নেই পাহাড়ি গাছ ওরে পাতাগুলো খসখসা খসখসা লেকের পানি একটু ছুঁয়ে দেখি কেমন লাগে ঠান্ডা ঠান্ডা লাগে ঠান্ডা বরফ না জাস্ট ঠান্ডা এই যে অনেকক্ষণ নাড়তে পারছে বেশি ঠান্ডা হলে ওরে শিকড় দেখেন কত পরিষ্কার দেখা যাচ্ছে পানি স্বচ্ছ তো গাছের শিকড়টাও দেখা যাচ্ছে খুব পরিষ্কার পানি খুব পরিষ্কার আল্লাহ কত শান্তি দিবা আল্লাহ তুমি এত শান্তি কোথায় রাখবো শুকর আলহামদুলিল্লাহ শুধু বুকে রাখবো দাদির সাথে কথা শেষ এবার নানির সাথে কথা হচ্ছে হ্যাঁ নানির সাথে আমি ফোন দিচ্ছি কিছু বলে না খালি পরিবেশ দেখাও হ্যাঁ লোকাল উপরে দেখো বলো ফেওয়ালে ফেওয়ালেক अन्नपूर्णा अरे बाबा रे তো এই দেখো बांग्लादेश में से हिमालय नहीं है নন না इधर देखिए इधर इधर वो है ना वो बहुत बड़ा है वो धौलागिरी बोलते हैं उसको হ্যাঁ वो उधर उधर एकला है ना वो एकला बहुत बड़ा है वो धौलागिरी हाँ वो उधर दूसरे जिला से देखेगा तो बहुत बड़ा है बहुत इनसे नहीं बड़ा है আমরা নৌকার মধ্যে দেখো নানাকে একটু দেখা দেখাও হিমালয় দেখাই দাও হিমালয় দেখা দাও হিমালয় এই যে আমরা নৌকায় আপনাদের হাতের কাছে যদি খাতা কলম থাকে বা কোনো ফোন থাকে একটা নাম্বার বলে দিচ্ছি একটু কষ্ট করে সেভ করে নেবেন 01748480101 এই নাম্বারটা আপনারা SAC হলিডেজ নামে সেভ করে রাখেন যদি সম্ভব হয় এখন বা কালকে বা যখন মন চায় ওদেরকে একটা ফোন দিয়ে জিজ্ঞাসা করেন যে ভাই আমি নেপাল যাইতে চাই আমিও ফেওয়া লেকে ঘুরতে চাই আমাকে একটা প্যাকেজ ডিজাইন করে দেন বা এটা বলেন যে ভাই আমরা 1 মাস পর যেতে চাই বা আমরা 6 মাস পর যেতে চাই কিভাবে কি করতে হবে যে কোনো দেশ আপনারা যেতে চান এসএসসি হলিডেজের সার্ভিস আপনারা নাম্বার 1 পাবেন ফার্স্ট ক্লাস পাবেন কি সুন্দর মিষ্টি রোদ উঠলো এদিকে দেখো আমি একটা কথা বলি এসএসসি হলিডেজ কিন্তু শুধু নেপাল নিয়ে যাবে না যে কোনো দেশ আপনার যে কোনো ইচ্ছা সেখানে তাদেরকে ব্যবস্থা করে দিবে নিয়ে যাওয়ার কপি করে তোমাকে যে কোনো দেশ এসএসসি হলিডেজ কারেক্ট সবাই দেখি আসি কোন দিকে এই যে आपका बच्चे का कोई बच्चा हुआ सबको 8 बच्चे तो पोता पोती आते हैं माशाल्लाह सब लोग किधर रहता है इधर पोखरा में पोखरा में आप पोखरा का लोकल हो मैं लोकल हूँ अच्छा 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 কি ফিলিংস আছে দেখেন এরা জীবনের কত সুখ পিছনের লোকের আর সামনের চ্যাংরা কে দিয়ে খাটাচ্ছে এ পিছনের টাকা খাটাইতে কত তুই একা খাটতেছিস কেন পিছনেরটা তো ফিলিংসে আছে বুঝতেছেই না খুব ঠান্ডা ठंडा है पानी হ্যাঁ बहुत ठंडा सुबह सुबह गर्म होता है पूरा बाप निकलता है पानी में मस्जिद एक जगह है भाई इधर पोखरा में इतने मुस्लिम नहीं है ना थोड़ा सा है इधर इधर आगे है एक मस्जिद है लेक में नहाता देता है क्या नहाने देता है देते हैं आपको बांग्ला आती है नहीं आता है बांग्ला में भालो से आता है बस सही है আমি তোমাকে ভালোবাসি भालो से के से भालो से मेरा जो बाप है ना हाँ वो 35 साल दुबई में काम किया दुबई में तो पूरा हिंदी चलता है ना हाँ हाँ हिंदी बहुत ज्यादा चलता दुबई में इंडिया के आदमी बहुत है बहुत है
নেপালি কাকও দেখলাম আমরা। ও চীনা হচ্ছে দাঁড়িয়ে আছে, এজন্য মনে করলাম ছেলে কাক। সেই বুদ্ধিটা আইরে খেলাচ্ছে সাইফান তখন থেকে যে এমন খেলাচ্ছে, দাঁড়িয়ে আছে, খুব আনন্দ পাইছো না? হ্যাঁ ঠান্ডা কেমন? ঠান্ডা লাগ রাহা হ্যায়। ফেওয়া লেকের নৌকা ভ্রমণ শেষের দিকে, অনেক বেশি সেফ, ভয়ের কিছুই নাই, অনেক বেশি শান্তি পেলাম আলহামদুলিল্লাহ। আবারও কেমন লাগলো সাইফান? কত এনজয় করছো? কি হলো? কেমন লাগলো বলো না? ভালো। বিসমিল্লাহ। লেকে ঘোরা শেষ, এখন আমরা হাঁটতে হাঁটতে আমাদের হোটেলে চলে যাব। এতগুলো কালারফুল নৌকা দেখে যা লাগতেছে পরিবেশটা, এখানে নৌকা ভ্রমণটা খুব আনন্দদায়ক। খুব সুন্দর একটা ফ্রেম পাইলাম, কি সুন্দর লাগতেছে দেখেন। নৌকা কেন আপনার আপাকে কত সুন্দর লাগতেছে দেখেন। নৌকার কোনো খাওয়া আছে? না না, নৌকার কোনো দামই নেই। আজকের দিনের আমাদের সব কাজ শেষ ইনশাআল্লাহ। কালকে আমরা ভোরেরও আগে সানরাইজ দেখতে যাব ইনশাআল্লাহ। লেকের সাইড দিয়ে হেঁটে যাচ্ছি, রাস্তাটা যে এত সুন্দর, এখানে বসার সুন্দর জায়গা আছে। সাইফানের বাবা বসবে না, নাহলে আমি বলতেছিলাম কিছুক্ষণ বসে থাকি এখানে, তার আর বসতে মন চাচ্ছে না। সে এখন যায় ঘুম দিবে না কি দিবে, গভীর ঘুম দিবে। এখন সে এডিট করতে যাবে। আসলে এডিট করাও যে আনন্দের, এটা তো সে বলতেছে না এখন। কি এডিট করা আনন্দের অবশ্যই, কিন্তু ট্যুরে এসে কাজ করতে মন চায় না, মন চায় একটু ঘুমাই। তারপরে এটাই এই জীবন 7 বছর ধরে অভ্যস্ত হয়ে গেছে, ভালোই লাগে, খারাপ লাগে না। ভালো লাগে, একটা ভালো ভিডিও বানাইতে পারলেও ভালো লাগে, দেখতেও ভালো লাগে, নিজের কাছে স্মৃতিও থাকে। কি খাবার? Sweet salads. না, 60 rupees. নেপালের কুকুরগুলো এত লোম দিছে আল্লাহ যে শীত থেকে এমনি বেঁচে থাকে। कितना पानीपुरी कितना? 150 पर प्लेट। 150 पर प्लेट। नेपाली 12 पीस मिलेगा। গোলগাপ্পা খাবো। পেঁয়াজি দেখো এদের, हम लोग बांग्लादेश में फुचका बोलते हैं। এদের পেঁয়াজি দেখো কেমন। ये क्या सब वेजिटेबल से बना है? सब vegetable मुस्लिम हम लोग खा सकते हैं? और खा सकते हैं। खाली प्याज और बंधा का होता है और हरी मिर्च। कितना है पीस? पीस का नहीं, प्लेट के हिसाब से। হাতে বানানো ফুচকা। ভাই ফেলে দিলেন কেন? फेंक दिया क्यों? छोटा हुआ है तो फूटा हुआ तो फेंक देते आप लोग? हम लोग नहीं फेंकते, हम लोग का देश में हम खा लिए। हम लोग चटपटी बनाते हैं एक चीज, हाँ, वो उसमें सब डालते हैं। तोड़ तोड़ के वैसा खाते हैं हम लोग। ও এখানে আলুর তরকারিটা এরকম ঝোল ঝোল। আর তরকারিটা নিলো সাইড থেকে নিয়ে साइड से काटे काटे পেঁয়াজ, কাঁচামরিচ, শুকনো মরিচ, লবণ, সব মশলা দিচ্ছে। চানাচুর। ফেওয়া লেকের পাশে গরম গরম পানিপুরি, ঠান্ডা না। এনাও এদিকে রাখো, টকটা দেই। আমি ঢালে দিতাম টক, আগে আমাকে। বিসমিল্লাহ। এখানকার সিস্টেম কি, একটা ফুটা হইলে সেটা আর দিবে না, ফেলে দেয়। আমি ঢালে দিই। খাইবেন? আসো। কেমন? ফুচকাটা খুবই টাটকা। সাইফান একা পুরা খা পারবে? এটা গায়ে পড়বে নড়লে। ওরে সাইফান দা বস, এমনি বলি না। টকটা খুবই টক, আর গরমের জন্য মজা লাগতেছে, ঝাল ঝালও লাগতেছে না। আমাদের টেস্টের সাথে এদের টেস্টের কোনো মিল নাই। अच्छा है। আচ্ছা হ্যাঁ। Right from India, বাংলাদেশ। Bangladesh. তোমার কথা শুনলে সবাই ইন্ডিয়ান মনে করতেছে। হিন্দি যে একদম ঠিক বিকজ আমার হিন্দি কথাবার্তা বেশ ভালো পারি। স্ট্রং। আমারটা শুনলে মনে করতেছে বিহারি। দাও। আমি আসলে বলতে পারি না, সমস্যা নেই, চেষ্টা করতে করতে হয় যাবে। চালানোর মতন পার। এতটুকুই বলবো যে নেপালি ফুচকা প্রথম এক্সপিরিয়েন্স যেমন ভাবছিলাম
তার চেয়ে বেশ ভালো। একটু ভয় ভয় ছিলাম, তবে একটা কথা বলে রাখি, যে কারিগর উনি কিন্তু ইন্ডিয়ার, বিহারের। এখানকার সব খাবারেরই টেস্ট আলাদা, আমাদের দেশের মতন না, ফ্লেভারটা ভিন্ন। এই প্রথম বাইরের খাবার খাচ্ছি, আল্লাহ যেন সুস্থ রাখে এই দোয়া করতেছি। না না, ফ্রেশ ফুচকাটা একদম ফ্রেশ। সাইফান খাও। দুজন বল খেলা নিয়ে ব্যস্ত। আজকে বালিশের কুশন কভার চেঞ্জ করছে, সুন্দর কভার দিচ্ছে। ও শান্তি, এখানে সেই আরাম আছে। এত সুন্দর দোলনা থাকতো, ওখানে কেউ দোলনা খায়? এনজয় ইওর লাইফ as long as it lasts, মানে যতক্ষণ জীবন আছে এনজয় করে নাও। আল্লাহ সবাইকে সৌভাগ্য দেয় না, আল্লাহ তোমাকে দিছে, এনজয় করো না আর শুকরিয়া আদায় করো। আলহামদুলিল্লাহ, আল্লাহকে অনেক অনেক ধন্যবাদ। এসে নামাজ পড়ে ঘুমাই গেছে, আরেকজন সব ফাইল নিচ্ছে। রাত 8:30 আমরা তিনজন বের হয়ে গেলাম ডিনার করতে। আমরা যে রেস্টুরেন্টে রেগুলারলি খাচ্ছি, লাজ্জাত হালাল, যে অ্যারাবিয়ান ফুড অ্যাকচুয়ালি ওখানে অনেক ধরনের খাবারই পাওয়া যায়। সেখানে আমরা এখন যাচ্ছি না, বিকজ ওইটা এখান থেকে হেঁটে যাইতে প্রায় 25 মিনিট লাগবে, 25 মিনিট যাওয়া, 25 মিনিট আসা। তো এখন ভাবতেছি আশেপাশে KFC আছে, KFCতেই খাওয়া দাওয়া করি, যেহেতু আমাদের কালকে আবার সানরাইজ দেখতে উঠতেই হবে। সো আমাদের যত তাড়াতাড়ি ঘুমানো যায় ততটাই বেটার। আর আপনারা একটা ভিডিওর মাঝখানে যে কয়দিনই গ্যাপ গেছে আমি জানি না, এডিট করার আসলে সময় সুযোগ হচ্ছে না। তবে আমি চেষ্টা করতেছি যখনই পারি অল্প অল্প করে এডিট করতে। আপনারা একটু কষ্ট করে লাইক করে দিয়েন, ব্লগে শেয়ার করতে ভুলবেন না, আর ভালোবাসাটা দিতে থাকবেন। আমরাও চেষ্টা করতেছি যেন একটু সুন্দর করে আপনাদেরকে দেখানোর জন্য। এটা উলের হাতের টুপি, হাতের উল দিয়ে বানায়, জানো? দেখো ভিতরে ইনারের মতন দিয়ে দিছে। হ্যাঁ সুন্দর। এগুলো আমার আম্মু পারে বানাইতে, তাই আমিও পারি। ক্রুজের কাজ, এগুলো সব ক্রুজ কাটার কাজ। সুন্দর নেপালি ড্রেস, পানির পট নেওয়ার জন্য, দেখেন ঝুলাই রাখার জন্য না সাথে নিয়ে যাওয়ার জন্য। এটা কিন্তু ভালো, এটা তুমি কিন্তু সবসময় ক্যারি করো, এটা একটা নিতে পারো না? তোমার অভ্যাস আছে। এই যে হাতে দেখি তোমার কি দেখছেন, ওইটা দেখলাম যে ভালোই তো বুদ্ধিটা। তুমি কি পপকর্ন চিকেন খাবা, নাকি বার্গার জাতীয় খাবা, নাকি রাইস জাতীয় খাবা? চিকেন পপকর্ন। এই ধরনের বসার জায়গা দেখি না আগে, পুরাই ভিন্ন, ভালো লাগতেছে। আমাদের খাবার অর্ডার করা 20 মিনিট হয়ে গেল। যাই দেখলাম যে আমাদের আগের মানুষ এখন পর্যন্ত খাবার পাই নাই। আর এখানে মনে হচ্ছে KFCটাও শুরুর থেকে রেডি করে দেয়, আগের থেকে। যেমন আমাদের দেশে KFC একটু রেডি করা থাকে না, এখানে দেখি অর্ডার করার পর রেডি হয়। তবে দাম প্রচুর, KFCর দাম একটু এক্সপেন্সিভ। আমাদের সবকিছু মিলে 1600 রুপির মতন পড়লো। আর আমার ছেলের এত খিদা লাগছে, দেখি সে হাঁটতে হাঁটতে এত দূর রেস্টুরেন্টে এসে দুইবার ঘুরে আসলাম। হজমটা ভালো হবে, একটু অপেক্ষা করে। এটা কি ভুলে দিছে নাকি আমি জানি না। কাঁচা পেঁয়াজ নাকি ডেকোরেশন জানি আমি, তার টিস্যুর উপরে কাঁচা পেঁয়াজ। এটা হচ্ছে ভাইয়া, তো এটা সাইফানের মায়ের, এটা হচ্ছে আমি অনেক সবাই, এটা সাইফানের, এই দুইটা সাইফানের। এটা তোমার। সাইফান কি দিছে? চিকেন ফ্রাই, বিসমিল্লাহ আর কি দিছে এটা? বারাকাতুল্লাহ, চিকেন পপকর্ন চিকেন। বিসমিল্লাহ। তুমি? খিদা লাগছে বার্গার। আমার, জিঙ্গার বার্গার। আর আমি রাইস এই একটাই ছিল। এটা কেমন? পুরো বাংলাদেশের মতন KFC না, এটা আলাদা। ও হ্যাঁ, পুরো ঘ্রাণই আলাদা, নেপালি ফ্লেভার দিয়ে দিছে। হ্যাঁ কেমন জানি নেপালি।
আগে দেখা এই যে আমার চিকেন আছে তো আমারটা খাই দেখো নেপালি চিকেন নেপালি বার্গার নেপালি মশলা পুরাই আলাদা কিন্তু আমি যে শুনছিলাম কেএফসি সব জায়গায় সেম চিকেনটা সেম থাকে বাট এখানে স্পাইসেসগুলা দেশ অনুযায়ী চেঞ্জ করে ভিতরে চিকেনটার ঘ্রাণ আলাদা আমার পেঁয়াজ পড়ে গেছে নিচে তোমার এইটার পেঁয়াজ পড়ছে ও এমনি ওইভাবে ওই রকমই পাঠাইছে বার্গারটা ভালো লাগছে টেস্ট করলো? হ্যাঁ মজা লাগছে কেএফসি রাইসের মধ্যে পানি ভরা মানে এই যে এটা মানে কি তরকারির ঝোল মনে হয় নাকি এই যে একটু অন্যরকম কেমন জানি ভালো লাগলো না আসলে আপনারা শুধু চিকেন খেতে পারেন বার্গারটা খাওয়া যায় বাট রাইস ডোন্ট অর্ডার একদম না বাবা ওর চাইতে আপনি এই টাকা দিয়ে অনেক ভালো খাবার খেতে পারবেন অন্য যে কোনো রেস্টুরেন্টে আমি একদম অবাক হয়ে গেলাম এই খাবারটা এমন মানে আমি ঢুকাইতেই পারতেছি না সাইমানের বাবা এখন আমাকে বার্গার দিয়ে দিছে এক্সচেঞ্জ অফারে ও খাচ্ছে তুমি কিভাবে খাচ্ছ আমি জানি না পুরো মানে পানি আমি কিভাবে খাচ্ছি আমার পকেট থেকে টাকা গেছে তো এই জন্য খাচ্ছি এই কেএফসি যে ডিপ দিছে চিজের ডিপটা মজা না অনেক এটা ভালো এটা আমাদের সেম এই ডিপের সাথে রাইস মাখায় তখন গেলা যাচ্ছে আমাদের ডিনার খাওয়া শেষ আল্লাহ হাফেজ এখন বিদায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জীবনের গল্প সাথে থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ বাই বাই টাটা শু You are my hero, you are my superstar. নড়িও না নড়া যাবে না নড়তেছে কেন My guiding light, you are my